দর্শক বন্ধুরা, একটি লাভ চিহ্ন দিয়ে সহজে দুইটি পাখি আঁকার জন্য সুন্দর করে একটি লাভ চিহ্ন লিখে নিতে হবে। এরপর লাভ চিহ্নের উপরের দুপাশে এভাবে বাঁকা করে মাথা এবং পেটের লাইনটি বাঁকিয়ে এঁকে নিতে হবে। মাথার উপরে সুন্দর করে দুটি ঝুঁটি এঁকে দিতে হবে। দুপাশে দুটি চোখ এঁকে দিতে হবে এবং সুন্দর করে ঠোঁট এঁকে দিতে হবে। এরপরে নিচের অংশে একটি ডাল এঁকে দিতে হবে দুটি লাইন দিয়ে। তারপর লেজ এঁকে দিতে হবে দুপাশে এভাবে লাইন দিয়ে আঁকাবাঁকা করে লেজ এঁকে দিতে হবে। লাভের মাঝামাঝি একটা লাইন নিয়ে নিতে হবে, তাহলে দুটি পাখি আলাদা হয়ে গেল। এরপরে ডানা এঁকে দিতে হবে। হয়ে গেল লাভ দিয়ে পাখি আঁকা। দর্শক বন্ধুরা, সহজ পদ্ধতিতে পেঁচা আঁকার জন্য ছোট হাতের সুন্দর করে একটি ডাব্লিউ লিখে নিতে হবে। এরপরে ওপরের অংশ থেকে একটি ভি আকৃতির লাইন দিয়ে নিতে হবে। তারপরে উপরের দিকে মাথার অংশটি এভাবে বাঁকা করে এঁকে দিতে হবে। সুন্দর করে দুটি চোখ এঁকে দিতে হবে, চোখের মণি এঁকে দিতে হবে। এর মাঝে একটি ঠোঁট এঁকে দিতে হবে। এরপরে দুপাশ থেকে পিঠের লাইন এবং পেটের লাইন দিয়ে দিতে হবে। মাঝে একটি লাইন দিয়ে ডানার কিছু লাইন এঁকে দিতে হবে। নিচে একটি ছোট করে ডাল এঁকে দিতে হবে। পেঁচা ডালে বসে আছে, দুটি পা এঁকে দিতে হবে কিছু লাইন দিয়ে। পিছনের অংশে এভাবে ঘুরিয়ে সুন্দর করে একটি লেজ এঁকে দিয়ে কিছু লোম দিয়ে দিতে হবে। দর্শক বন্ধুরা, স্বাদ দিয়ে সহজে পাখি আঁকার জন্য একটু বাঁকা করে একটি স্বাদ লিখে নিতে হবে। এরপরে স্বাদের উপরের অংশ থেকে গলার লাইন এবং ঠোঁট চোখ এঁকে দিতে হবে। এরপরে ছাতের উপরের অংশ থেকে পেটের লাইনটি ঘুরিয়ে নিতে হবে। এরপর ডানার লাইন দিয়ে দিতে হবে। তারপর লেজ এঁকে দিতে হবে। ডানায় কিছু পশম এঁকে দিতে হবে। এভাবে আঁকাবাঁকা লাইন দিয়ে সুন্দর করে দুটি পা এঁকে দিতে হবে এবং একটি ডাল বাঁকা করে এঁকে দিতে হবে। পাখি ডালে বসে আছে সেটি বোঝানোর জন্য। লেজের পিছনের অংশে আরও দুটি লাইন দিয়ে দিতে হবে এবং সুন্দর করে ডাল আঁকা হয়ে গেল পাখি। দর্শক বন্ধুরা, বি দিয়ে সহজে পাখি আঁকার জন্য এভাবে 3টি বি আমি এখানে লিখে নিয়েছি। এরপরে বিয়ের উপরের অংশ থেকে 3টি লাইন দিয়ে সুন্দর করে বাঁকিয়ে ঠোঁট এঁকে দিতে হবে। এরপর বিয়ের উপরের যে খোপ সেখানে সুন্দর করে 3টি চোখ এঁকে দিতে হবে গোল গোল করে। বিয়ের উপরের অংশে এভাবে মাথার ঝুঁটি এঁকে দিতে হবে। এরপরে দুটি লাইন দিয়ে একটি ডাল এঁকে দিতে হবে। এরপর বিয়ের পাশ থেকে আরও একটি করে লাইন নিয়ে নিতে হবে, পেটের লাইন। এরপরে নিচের দিকে সুন্দর করে এভাবে একটু লাইন নিয়ে লেজ এঁকে দিতে হবে। লেজের মাঝে আরও একটি করে লাইন দিয়ে দিতে হবে, পা এঁকে দিতে হবে। হয়ে গেল সব। দর্শক বন্ধুরা, সহজে প্রজাপতি আঁকার জন্য প্রথমে ছোট একটি গোল করে মাথা এঁকে নিতে হবে। তারপরে একটু লম্বা মতো গোল দিয়ে সুন্দর করে বডি এঁকে নিতে হবে প্রজাপতির। এরপরে উপরের দিকে বাঁকা করে একটা লাইন এনে মাঝের দিকে মিশিয়ে দিয়ে দুপাশ থেকে একই রকম লাইন নিয়ে দিতে হবে প্রজাপতির পাখনা আঁকার জন্য বা পাখা আঁকার জন্য। এরপর উপর দিকে আরও একটি লাইন নিয়ে মিশিয়ে দিতে হবে। ভিতরে এভাবে একটু ডিজাইন করে দিতে হবে, তাহলে প্রজাপতি দেখতে সুন্দর লাগবে। এরপরে ভিতরে এভাবে চতুর্ভুজাকৃতির কয়েকটি লাইন দিয়ে দিতে হবে। এরপরে উপরের দিকে প্রজাপতির যে সুর থাকে তার দুটি সুর এঁকে দিতে হবে। ভিতর দিয়ে কয়েকটি লাইন বডিতে দিয়ে দিতে হবে। দর্শক বন্ধুরা, সহজে ডাব্লিউ দিয়ে সুন্দর করে প্রজাপতি আঁকার জন্য এভাবে ডাব্লিউ লিখে নিয়ে সুন্দরভাবে প্রজাপতি আঁকা যায়। তোমরা চাইলে এভাবে চেষ্টা করতে পারো ডাব্লিউ দিয়ে প্রজাপতি আঁকা। আমি শুধুমাত্র একটু ফাস্ট করে দিয়েছি দেখার সুবিধার্থে। অনেকের ধৈর্য থাকে না অনেকক্ষণ ধরে ছবি আঁকা দেখতে। তো তোমরা যারা সহজে ছবি আঁকা শিখতে চাও এবং ছোট বাচ্চাদের ছবি আঁকা শেখাতে চাও, তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে।
এসো আঁকা শিখি পেজে আমি ইন্দ্রজিৎ নিয়মিত ছবি আঁকার টিউটোরিয়াল আপলোড করে থাকি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবে এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটিও লিংক দেওয়া আছে।